এই রাস্তাটার উপরে নৌকা চলে মানুষের একটা দুর্ভোগের ভিতরে আছে। আমরা জানি না, আল্লাহ জানে আমরা এই দুর্ভোগ কবে আমরা সহায়তা পাইমু, তারা কেউ জানে না। আজকে দেখুন রাস্তার উপরে গলা বানাম পানি, মেয়ে ছেলে স্কুলে যাওয়া তো বন্ধ, টাকদের কথা স্কুল তার বন্ধ, কিন্তু মানুষ চলাফেরার মতো কোনো পরিবেশ নাই। প্রতিটা গড়ের মেদান পানি, প্রতিটা এলাকার মেদান পানি, কিন্তু আল্লাহ ছাড়া কেউ জানে না, জানি না আল্লাহ জানে। যদি মেডিকেল টিম সরকারিভাবে কোনো বরাদ্দ থাকে, এলাকায় অনেক অসুস্থ মানুষ আছে, তার জন্য সরকারিভাবে এটা তদারকি করা হোক। বন্যা বাড়িঘর প্রায় বুক পানি, এখন আস্তে দেশে পানি বন্ধ হয়ে গেছে, কোনো কাজ করা যায় না, রুজি টুজির কোনো লাইন নাই। আশ্রয় আমরা আশ্রয় লইছি, সাইডে পানি। এখন আগে কাম করতাম, এখন তো কামও করতাম পারি না বন্যার লেগে। এখন কিতা করমু, ও আইয়া বন্যার যে আশ্রয় লইছে এখন সেটা ছিঁড়া দিছে, মুড়ে দিছে, ইটা খাইয়া কি তখন যায়নি, ওটা খাইয়া আছে কি তখন, ওখানে ভাত খাইছে না, এটা 4 দিন ধরে পানি ভাঙিয়া রোডের থেকে আইয়া ওঠা লাগে। আর ভাই গাও হইয়া শেষ, ফাড়া করতে দেওয়া যায়। মাছা দিয়া গরম মাঝে আছে, আর খুব আমরা রোগেও খুব একটা ইয়ের মাঝে আছে, খুব একটা কষ্টের মাঝে আছে। মানে সরকারের করতে কোনো একটা অনুদান আমরা পাই না, আমরা পাইও না। সরকারের কইন জানি আমরা মেডিকেল টিম পাঠাইবার লাগি, কথা বুঝছেন। আমরা খুব কষ্ট হয়ে আছি, ওই আপনারা হোক আমার কথা শেষ, আপনারা ওই আমরা খানি দানিও বন্ধ। গরম পালঙ্গের মেঝে ইট দিয়ে আসে, তলের মেঝে ইট দিয়ে আসে ইয়া করছি, তারপরও সাইডে ইট করে দিছি, এডিও তলে গেছে পানি সমান হয়ে গেছে কোন পালঙ্গের। দেউ দিয়ে আসলে আমরা সারা ঘর অর্ধেক ঘর নিয়ে গেছে ভাঙ্গিয়া, দেউ দিয়ে আসলে আমরা পালঙ্গ বেরতে পানি ওঠে, আমরা যেই কষ্ট আছি আপনার চিল্লাই আর আহি না ঘরের মেঝেন, কিতাও করান। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। আশ্রয় কেন্দ্র যাইতাম আমরা বাড়ি তো একবার আখল কেন, যদি আমরা যাই আমরা গরিব মানুষ, আমরা যদি সারাটা লইয়া দেখে নৌকা লাগাইয়া সুরে, তো আমরা কিতা করাম এবলা। গরু আছে, এরপর গরু আছে আমরা 4টা ছুটু, বড় 4টা গরু আছে, গরুরই যদি নেগিয়া বাচ্চা কাচ্চা কিতা করাম, বাচ্চা কাচ্চা আছে ঘরের মেঝে চিল্লাফাল্লা করে, আর 3জন দেলাইছে অন্য খানো, আর 2জন ঘরও রয়েছে, সবারই কি আর দেয়ালন যা মানুষে পরের ভাই জি না। এই পুঞ্জ তখন আমরা কিছু পাইছিও না, আমরা আইসিও না, আমরা দ্বারো কেউ আমরা ওই রাস্তা রোডের সাইডে যাইতারা ইতারই পাই, আর আমরা যেন আওয়ারের মাঝে না, আমরা কেউ চাইও না, আমরা কিছু দেয়ও না। আমরা আমাদের জুড়ি উপজেলায় প্রায় 70,000 লোক পানিবন্দী হয়ে পড়েছে। আমরা ইতিমধ্যে 80 মেট্রিক টন চাল আমরা বরাদ্দ পেয়েছি, এছাড়া শুকনো খাবার বরাদ্দ পেয়েছি 500 প্যাকেট। উপজেলা পরিষদ থেকে 620 জনকে শুকনো খাবার সরবরাহ করা হয়েছে। আমাদের পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে। আমরা পর্যায়ক্রমে বন্যা কবলিত মানুষজনের বাসায় বা আশ্রয়কেন্দ্রে বা যেখানে সুবিধাজনক জায়গায় সকলকে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হবে। এখানে আমি আগেই বলেছি আমাদের 6টি ইউনিয়নের জন্য 6টি মেডিকেল টিম গঠন করা হয়েছিল। প্রাথমিক দিকে আমরা আশ্রয়কেন্দ্রগুলোর দিকে গুরুত্ব দিয়েছিলাম বেশি। এখন আমাদের মেডিকেল টিম যেখানেই পানিবন্দী মানুষ থাকবে সেখানেই পৌঁছে যাবে। এছাড়া আপনি যেটা ত্রাণের কথা যেটা বললেন, আমরা মূলত হলো গত পরশুদিন থেকে আমরা চাল বিতরণ করা শুরু করেছি। এর পূর্বে আমরা আশ্রয়কেন্দ্রগুলোতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। আজকেও সকল ইউনিয়নে কিন্তু ত্রাণ বিতরণ করা হচ্ছে। আমাদের কাছে যদি এরকম কোনো তথ্য যদি আসে কেউ ত্রাণ পাচ্ছে না, আমরা কিন্তু খুব দ্রুততার সাথে ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা